এক নাম্বার হলো সতীত্বর আমানতদারী নারী, যে মেয়েগুলো বিয়ে করতে বলেছে নবীজি, ইসলাম যেগুলো মেয়েকে বিয়ে করার অনুমোদন দিয়েছে ভালো করে শুনে নেন। এক নাম্বার হলো সতীত্বর আমানতদারী, দুই নাম্বার হলো পর্দাশীলতা নারী। আজকে আমার দেশে আপনাদের এলাকার মধ্যে পর্দা আছে কি জানি না মুসলমান। নামাজও যেমন ফরজ, পর্দাও তেমনি ফরজ। আজকে মৌলবীর বাড়িও পর্দা নাই, মুন্সির বাড়িও পর্দা নাই, ইমামের বাড়িও পর্দা নাই। আজকে পর্দা দেশ থেকে, বাংলাদেশ থেকে একবার পালায়া গেছে রে মুসলমান, শুনে নাও। আমার যুবক মুসলমান শুনে নাও, দুই নাম্বার হলো পর্দাশীলতা নারী, তিন নাম্বার হলো আমলদারী নারী। মুসলমান শুনে নাও, আজকে আমল একটা আছে শুধু মোবাইল টিপা আর ফেসবুকে মুসলমান টিকটক করা। আজকে আমার মা বোনেরা যেভাবে টিকটকে আসক্ত হইছে, মোবাইলে আসক্ত হইছে, এ দুনিয়ার যুবক যুবতীরা জাহান্নাম নিজে ডিজিটাল বানায় নিছো, জাহান্নামের দিকে অগ্রসর হও। কারণ আমার বাবারা, আমার বন্ধুরা, আমার তোমাদের জন্য রব্বুল আলামিন জাহান্নাম গুলো প্রস্তুতি করে রাখছে, একটা নয় দুটি নয়। আল্লাহ বলো উইদ্দাতুনিল কাফিরিন, ওই সমস্ত কাফের বেঈমান ধোঁকাবাজদের জন্য, মুনাফিকদের জন্য আল্লাহ প্রস্তুতি করে রাখছে সাতটা জাহান্নাম। আমার ভাইয়েরা আমার, তিন নাম্বার হলো আমলদারী নারী, চার নাম্বার হলো গুণবতী রূপবতী নারী। আজকে যে মেয়েদের ভিতরে গুণ আছে, জীবনেও স্বামীরে কষ্ট দিবে না, জীবনেও স্বামীর দুর্নাম মানুষের কাছে দিবে না। এই জন্য আমরা খালি ধলা চামড়ার পাগল, সুন্দরী চামড়ার পাগল। সুন্দরী চামড়া তোর বাবারে খাইছে, তোর বাবারে খাইছে, তোর দাদারে খাইছে। মুসলমান শুনে নাও, এই সুন্দরী চামড়া দেখা আজকে আমলদারী নারী না নিয়া, পর্দাশীলতা নারী না নিয়া, এই গুণবতী নারী না নিয়া শুধু সুন্দরী চামড়ার পাগল হয়ে গেছো। এই সুন্দরী চামড়া তোমার মার সঙ্গে ভালো ব্যবহার করবে না, তোমার বাবার সঙ্গে ভালো ব্যবহার করবে না, ওর রূপ যৌবন নিয়ে গর্ব করবে, তোমার খেদমত করবে না, তোমার বাড়ির কোনো কাজ কর্ম করবে না। ওই সংসার অশান্তির কারণই হলো এই বেপরদা নারী। মুসলমান বেপরদা নারী আর ব্রেক ছাড়া গাড়ি, যেমন ব্রেক ছাড়া গাড়ি যেমন রাস্তায় যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে, এই বেপরদা নারী যদি একবার ঘরে ঢুকে যায় তোমার সংসার শেষ করে দিবে। জোরে জোরে বলেন ঠিক কি না? রাসূল বলছে চার নাম্বার হলো গুণবতী রূপবতী নারী। এই রূপ গুণবতী নারী যদি বিয়ে করেন, আপনি বছরকে বছর বিদেশে পড়ে থাকবেন, জীবনেও আপনার বউ বাড়িতে বেরোবে না। আর ওই যদি ওই ল্যাংটা মার্কা মহিলা ঘরে জুটাও, 3 মাসের মাথায় বিদেশে আইসা দেখবো বউ আর ঘরে নাই। যারা বলেন ঠিক কি না? কারণ গৌরা ডাম্মায় ঘাস খাওয়া জাতি, ও কখনোই এক জায়গায় খাবে না, ও দৌড়ায় দৌড়ায় খাবে। যারা বলেন ঠিক কি না? এ মুসলমান 5 নাম্বার হলো, 4 নাম্বার হলো গুণবতী রূপবতী নারী, 5 নাম্বার হলো আদর্শবান বাবা মায়ের সন্তান। আজ থেকে কুমরুল থেকে প্রতিজ্ঞা করব, কোন হিরণ শিখরের মেয়ে বিয়ে করব না, কোন গাঁজাখোরের মেয়ে বিয়ে করব না, কোন মদখোরের মেয়ে বিয়ে করব না, কোন মাতালের মেয়ে বিয়ে করব না। আজ থেকে যদি প্রতিজ্ঞা করো, তাহলে মাহফিল দিয়ে সার্থক, তাহলে কুমরুলের মাহফিল সার্থক হবে। একটা বছরে যদি একটা করে যুবক যদি সৎ পথে আসে, একটা মানুষ যদি হেদায়েতের মধ্যে আসে, তাহলে মাহফিল সাকসেস। আর মাহফিল করলাম আর তাবারক খাইলাম, বক্তার সুর শুনলাম, একটা মানুষ হিদায়াতের মধ্যে আসলাম না, এই মাহফিল দিয়েও লাভ নাই, বসেও লাভ নাই। জোরে বলেন ঠিক কি না? এই গ্রামে কে কে জুয়া, কে কে সুদ খায়, ঘুষ খায় আপনারা জানেন না? কথা কয় না কেন? ওই ঘুষখোরের লাগে কোনো আত্মীয়তা নাই, সে যত টাকাওয়ালা হোক। ঘুষখোরের সঙ্গে কোনো আত্মীয়তা নাই, সুদখোরের সঙ্গে কোনো আত্মীয়তা নাই, জিনাখোরের লাগে কোনো আত্মীয়তা নাই, মুসলমান মাতালের সঙ্গে কোনো আত্মীয়তা নাই। মজার মার বাঘের প্যাকেট বাগদাসা হয়, বিড়াল ছানা হয় না। সুতরাং ওই হারামখোরের বাচ্চা কোনোদিন হালাল করতে পারে না। ওই হারামখোর জাত থেকে যায় হারামখোর, ঘুখোর, এইরা জীবনেও কোনোদিন ভালো হবে না। শুনে নেন, শুনে নেন আমার মুসলমান বাবারা, আজ থেকে আমরা প্রতিজ্ঞা করব, প্রয়োজনে একজন ভ্যান চালকের মেয়ে বিয়ে করব, রিক্সা চালকের মেয়ে বিয়ে করব, তবু সব ঘুষখোরের মেয়ে বিয়ে করব না, সুদখোরের মেয়ে বিয়ে করব না, মাতালের মেয়ে বিয়ে করব না, মদ পান করে, গাঁজা খায়, মদ খাইয়া বা খায়, বেপরদা নারী বিয়ে করব না। আজ থেকে যদি প্রতিজ্ঞা করো, এই সমাজ বদলানোর জন্য আমার এই যুব সমাজই যথেষ্ট। এই যুবক ভাইয়েরা যদি একবার প্রতিজ্ঞা করে, এই সমাজ থেকে দুর্নীতি দূর করা সম্ভব হয়ে যাবে। কারণ এই মসজিদের দিকে ঝুঁকে যাবে মানুষ, আল্লাহমুখী হয়ে যাবে মানুষ। কারণ আমাদের চরিত্র এখন বললাম তো, ধলা চামড়া, দলা চামড়া দেখলি তো
দ্রুতই ব্রেক ফেল করি, মাথা খারাপ হয়ে যায়। এই জাতির শেষ মেরুদণ্ড ভাঙছে এই ধলা চামড়া। জোরে জোরে বলেন ঠিক কিনা? রাগ করেন না, আবার রাগ করেন না, কারণ এই জাতি ওই দাতুস মানিক, কারণ এরা পৃথিবীর মধ্যে শেষ করে দিবে। যারা পৃথিবীর মধ্যে একটা দুশ্চরিত্র নারী যদি কারোর ঘরে ঢুকে যায়, বেপরদা নারী যদি কারোর ঘরে ঢুকে যায়, পৃথিবীর মধ্যেই ঘর শেষ, জাহান্নাম। না আছে স্বামী শান্তি পাবে, না পাবে শ্বশুর শাশুড়ি শান্তি পাবে, না ঘরে শান্তি আছে, না বাইরে শান্তি আছে। অশান্তির আগুন দাবানলে জ্বলতে হবে। এ তো আর গরু না বিক্রি করবেন। এই জন্য আগের যুগের মানুষ যখন বিয়ে শাদী হতো, দেখবেন যাচাই বাছাই করতো, মাতৃকুল পিতৃকুল এগুলো যাচাই বাছাই করে তারপর বিয়ে হতো। এখন মুসি মেতন নাই, খালি সিয়ারা ভালো হলি হয়, ও হাত ধরে টানাটানি। আরে গুন্ডা গ্রুপ দেখিস না, গুণ দেখ, তাতে শান্তি পাবি। আর দাউসের পিতা মাতা তো বিনা হিসেবে জাহান্নামে যাবে। দাউস যে সমস্ত মেয়েরা মেয়ে কুলে জন্ম নিয়ে যারা ফ্যান শার্ট পরে, শার্ট গায়ে দেয়, পুরুষের ন্যায় চলাফেরা করে, পুরুষের মতো কথাবার্তা বলে, বুক টান করে হাঁটে, চলাফেরা সব পুরুষের মতো, বাজার ঘাট করে পুরুষের ন্যায়, এই সমস্ত দাউস এদের আব্বা মার কোনো হিসাব হবে না, বিনা হিসেবে জাহান্নামে ছুঁড়ে মারা হবে। যাদের মেয়ে আছে খুব সাবধান, খুব সাবধান। দাউস ছেলে, যে সমস্ত ছেলেরা ছেলে কুলে জন্ম নিয়া কান ফুরায়, নাকে নাক ফুরায়, গলায় সোনার চেন দেয়, হাতে চুরি দেয়, এই মেয়েদের মতো উন্না টানে, এটা দাউস। পুরুষের মহিলাদের পাশ গুরগুর করে, মেয়েদের মতো কথাবার্তা বলে, এটা দাউস। দাউসের পিতামাতাও বিনা হিসেবে জাহান্নামে যাবে। দাউস ছেলে, এরম একটা ছেলে যদি তোর জুটে যায় কপালে, খোদার কসম ত্যায্য করে দে। ওই ছেলে আমানত রাখছে, খিয়ানত করো না বাবা। ওই ছেলের জন্য জাহান্নাম। তাসবিহ টিপবা বয়া বয়া, মসজিদে বয়া বয়া, মসজিদ মনে কপাল ছুললে মনে হচ্ছে জান্নাত পাবা, কপাল ছুললে জান্নাত পাবা, এত সহজ না। কারণ ওই সন্তানের কারণে বেজ্জতি, লাঞ্ছিত হতে হবে কিয়ামতের ময়দানে। এই জন্য যেমন তিনটা জিনিস কাজে লাগে। নাম্বার 1 নেক আমল, মরে যাওয়ার পর নাম নেক আমল, আর সদকায়ে জারিয়া, নেককার সন্তান। এমন ছেলে রাখছি, এমন মেয়ে রাখছি, ও মার্কেট না করলে, লিপস্টিক না মাখায়, চুল ছেড়ে দিয়ে বাজারে না গেলে ভাল লাগে না, ও সারা বছর মার্কেট করে। মায়া ছেড়ে দাও, ছেড়ে দাও, অনুরোধ করবো, ওই মেয়ে ওই ছেলে ছেড়ে দাও, ত্যায্য করে দাও, এফিডেভিট করে ত্যায্য করে দাও। কারণ ওই ছেলে মেয়ে জাহান্নামের কারণ হয়ে দাঁড়াবে। আপনাদের অনুরোধ করব এই সমস্ত দাউস থেকে। এই জন্য মা ভালো তার বেটি ভালো, কি জন্য কি জন্য একটা কথা কয় পল্লীতে, বাপ ভালো তার বাপ ভালো, তার বেটা ভালো, মা ভালো তার ঝি, গায়ে ভালো তার বাছুর ভালো, দুধ ভালো তার ঘি। ঠিক কি না? মনে আছে কথা কর। তো এই জন্য এখন বিয়ে করার আগে মা রে যাচাই বাছাই করবে। যে ঘরের মা হলো কর্তা, এই ঘরের মেয়ে বিয়ে করলে জামার জীবন বড় একদম বত্তা। জোরে কোন ঠিক কি না? শ্বশুর থেকে শাশুড়ি মাতবাড়ি করে, এই ঘরে খবরদার বিয়ে করবি না কেউ। এই জন্য বিয়ে করার আগে যাচাই বাছাই করে বিয়ে করিস বাবা, তোদের অনুরোধ করি, যাচাই বাছাই করে বিয়ে করবি। ওই শ্বশুর আগে শাশুড়ি দেখবি, শাশুড়ির ভাব দেখবি, ওরে বাবা শাশুড়ির ভাব দেখলে মনে হয় আবার জীবনকাল ফিরে পাইছে। জোরে কোন ঠিক কি না? এ বউ কুন্ডার শাশুড়ি কুন্ডা চিনা যায় না। জোরে কোন ঠিক কি না? এই জন্য দেখা যায় বউ থেকে শাশুড়ি নিয়ে পালাচ্ছে। কথা কর ঠিক কি না? কয়েকটা রেকর্ড আছে, বউ থুয়া শাশুড়ি নিয়ে ভাগছে। কারণ এখন কয় এটাই ভালো, এটাই ভালো, তার মানে ঘরের ভিতর পর্দা নাই। জোরে বলেন ঠিক কি না? মুসা নবী দা আল্লাহর দরবারে ডাকতে কয়, না মুসা কই যাও? ও নবী মুসা তুমি কই যাও গো? নবী মুসা কয়, রে তুই কে? আমি ধনী, আমি রব্বি কারীমের সঙ্গে দিদারে যাইতেছি, রব্বুল আলামিনের সঙ্গে সাক্ষাৎ হবে। নবী মুসা রে তুমি যাও রব্বুল আলামিনের সঙ্গে সাক্ষাৎ করতে, আমার একটা নালিশ নিবানি। নালিশটা হলো নবী মুসা রে, আল্লাহ আমার এত ধন সম্পদের পাহাড় দিছে, আমারে এত পরিমাণ ধন ভান্ডার দিছে, কি আমল করলেই ধন ভান্ডার কমে যাবে তোমার আল্লাহর জিগাইবানি?
এই নালিশটা তোমার কাছে আমি দিলাম, তোমার রব্বি কারিমের জিগাইবা। মুসা নবী বলে নালিশটা নিলাম গো, তোমার নালিশ আমি নিলাম। দ্বিতীয় ব্যক্তি ডাক দেখো, নবী মুসা রে কই যাও? কয় যাই রব্বি কারিমের সঙ্গে সাক্ষাতের জন্য। নবী মুসা রে আমার একটা নালিশ নিবানি। কয় কি নালিশ? আরে আমি গরিব মানুষ, আরে মানুষের বাড়ি বাড়ি সে চিনতে খায়, ইনি তোমার আল্লাহরে জিগাইবানি আমি কি আমল করলে ধনী হওয়া যাবে, সম্পদের মালিক হওয়া যাবে? তোমার রব্বে কারিম রে জিগাইবা। মুসা কয় নালিশটা নিলাম। পথের মধ্যে হাত নাই পা নাই, প্রতিবন্ধী রাস্তার ধারে বয়া কান্দে রে। ডাক দে কয় নবী মুসা কই যাও? কয় রব্বি কারিমের সঙ্গে সাক্ষাতে যায়। নবী মুসা রে আমার একটা নালিশ নিবানি, আমার তো হাত নাই পা নাই, আমি প্রতিবন্ধী মানুষ, আমার রব্বি কারিম আমারে কেন বানাইলো? আমার দে কোনো কাজে লাগবে নি, তোমার রব্বি কারিম রে জিগাইবানি। সুবহানাল্লাহ বলে। তিনটা নালিশ নিয়ে মুসা নবী চলে গেছে রব্বি কারিমের দরবারে। নবী মুসা আল্লাহর সঙ্গে সাক্ষাৎ, কথাবার্তা শেষ করে বলে রব্বুল আলামিন তিনটা প্রশ্ন জানতে চাই আপনার কাছে। রব্বুল আলামিন নাম্বার 1, আসলে সময় ধনী ব্যক্তি আমারে বলছে নবী মুসা রে কই যাও? আমি বললাম রব্বি কারিমের দরবারে যাই। বড় লোক জিগাইছে, ধনী জিগাইছে নবী মুসা রে কি আমল করলে দুনিয়ার মধ্যে আমার সম্পদ কমবে? এত পরিমাণ সম্পদ আমার আল্লাহ দান করেছে, এগুলো কি আমল করলে আমার সম্পদ গুলো কমে যাবে? মুসা নবী ডাক দে বলার সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন ডাক দে বলে নবী মুসা তুমি তোমার ওই ব্যক্তির যা বলবা সেজন্য আমার শুকরিয়া আদায় করে না। যদি শুকরিয়া আদায় না করে দেখবে তার সম্পদ সব কমে যাবে। জোরে বলেন মারহাবা। কি বলবে না? শুকরিয়া আদায় করেন আলহামদুলিল্লাহ। বড় ফজিলাত। এই যে সন্ধ্যা থেকে যতগুলো বক্তা আছে আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহু আকবার বলেছেন। জোরে বলেন, বলছেন না আপনারা? ফজিলাত আছে। নবী মুসা ডাকতে কয় রব্বুল আলামিন আর একটা প্রশ্নের জবাব চাই। দ্বিতীয় ব্যক্তি আসছিলেন আল্লাহ, উনি আমারে জিগাইছে নবী মুসা গো তার দিন আনতে পান্তা আনতে তেল ফুরায়, তেল আনতে লবণ ফোড়ায়। রব্বুল আলামিন এই গরিব ব্যক্তি বলছে সে কি আমল করলে ধনী হবে, দুনিয়ার সম্পদের মালিক হবে? আমার আল্লাহ কয় নবী মুসা ওই গরিব রে যা বলবা সেজন্য বেশি বেশি আমার শুকরিয়া আদায় করে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে। এর নবী মুসা বলে রব্বুল আলামিন তৃতীয় নাম্বার প্রশ্নের জবাব আমি চাই। আসার সময় প্রতীক দেখি তার হাত নাই, তার পা নাই। আল্লাহ গো এই ব্যক্তি আমার জিগাইলো তারে কেন বানাইছো? তার দিয়ে কোনো কাজে লাগবে নি। নবী মুসা কয় রব্বুল আলামিন এই লোকটার হাত নাই পা নাই, তারে তুমি কেমনে বা কিসের জন্য বানাইলা? কোনো কাজে লাগবে নি রে আল্লাহ। আমার আল্লাহ কয় ও মুসা শোনো, যার হাত নাই পা নাই তারে আমি বানাইছি জাহান্নামের মধ্যে ছোট ছোট ফুটা আছে, ছোট ছোট ছিদ্রা আছে, এই ছিদ্রাগুলো বন্ধ করার জন্য রে বানাইছি। নবী মুসা বলে ডাকতে রব্বুল আলামিন ও আমার আল্লাহ কেমনে আমি ওই প্রতিবন্ধীরে বলবো? জীবনে কোনোদিন হেঁটে দেখলো না, কিছু ধরে দেখলো না, তারে আমি কেমনে বলবো এই কথা? আমি তারে কেমনে বলবো? তারে দুনিয়ার মধ্যে বানাইছে জাহান্নামের ছিদ্রা বন্ধ করার জন্য। এই কথা শুনলে সে কত কষ্ট পাবে রে আমার আল্লাহ। আল্লাহ কয় মুসা রে তুমি জানতে চেয়েছো, আমি জানাইয়া দিছি, তুমি চলে যাও। নবী মুসা রওনা হয়ে চলে আসছে। আসো ধনীর সঙ্গে দেখা। ধনী কয় নবী মুসা রে তোমার মাওলারে জিগাইছো নি? ও নবী মুসা তোমার আল্লাহরে জিগাইছো নি?
আমি কোন আমল করলে আমার দুনিয়ার মধ্যে ধন সম্পদ কমে যাবে। আমার নবী মুসা ডাক দিয়ে কয়, ধনী রে, তুমি আজ থেকে রব্বে কারিমের শুকরিয়া আদায় করবা না, তাহলে দেখবে তোমার ধন ভান্ডার কমে যাবে। ধনী ডাক দিয়ে কয়, নবী মুসা, আমারে কি তুমি পাগল পাইছো নি? আরে আমার আল্লাহ যদি পাহাড় সমতুল্য আমার সম্পদ দেয়, তবু আমি রব্বে কারিমের শুকরিয়া ছাড়তে রাজি নাই। জোরে বলেন আলহামদুলিল্লাহ। এর যখনই আলহামদুলিল্লাহ বলেছে গো, ধন সম্পদ দ্বিগুণ আর আল্লাহ বাড়িয়ে দিছে, সঙ্গে সঙ্গে চলে গেলেন যে এত গরিবের লগে দেখা। ডাক দে কয়, নবী মুসা, তোমার আল্লাহরে জিগাইছনি? আমি গরিব মানুষ, মানুষের বাড়ি বাড়ি চেয়ে খায়, আমার আল্লাহরে জিগাইছনি আমি কোন আমল করলে কি করলে আমি ধনী হওয়া যাবে? আমার একটু বলে দাও রে নবী মুসা। নবী মুসা ডাক দে কয়, মহিলা শোনো, তুমি বেশি বেশি করে শুকরিয়া আদায় করবা, রব্বে কারিম তোমার ধন সম্পদের মালিক বানায়া দিবে। মহিলা ডাক দে কয়, নবী মুসা, তোর আল্লাহ আমারে কি দিছে? আমি গরিব মানুষ, মানুষের বাড়ি বাড়ি চেয়ে খায়, কেন তোর শুকরিয়া আদায় করব? যখনই বলার সঙ্গে সঙ্গে বড় একটা তুফান আসছে। তুফান আসিয়া মহিলার যেখানে থাকতো ঘুমাইতো, ঘরটা একদম লন্ড বন্ড করে দিছে। ডাক দে মহিলা ডাক দে কয়, নবী মুসা রে, মানুষের বাড়ি বাড়ি ভিক্ষা করে খাইতাম, চা চিনতে খাইতাম, রাত্র যখন গভীর হয়ে যেত এই কুঠিরের মধ্যে এসে ঘুমাইতাম। তোর আল্লাহ সেই গড্ডা নিয়ে গেল রে মুসা, আমি থাকবো কোথায়? আরে আমি তো নাফরমানি করেছি। সঙ্গে সঙ্গে আদায় করা আলহামদুলিল্লাহ, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা দিয়ে একটা ঘর বানায়া দিছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। গরিবরে ধনী বানায় দিছে, আলহামদুলিল্লাহ। কি বলছে? আরো জোরে বলেন না, কি বলছে? আলহামদুলিল্লাহ। এর নবী মুসা আস্তে আস্তে যখন রওনা হয়ে গেল, দেখে প্রতিবন্ধী পথের মধ্যে গোড়াইতেছে আর আল্লাহ আল্লাহ আল্লাহ। প্রতিবন্ধী ডাক দে কয়, নবী মুসা রে, তোমার মাওলারে জিগাইছনি আমার আল্লাহ আমার কেন বানাইলো দুনিয়ার মধ্যে? আমার তো হাত নাই, আমার তো পা নাই, তোমার মাওলারে জিগাইবানি? জিগাইছনি আমার কেন বানাইলো? আমার নবী মুসা কান্দে আর কয়, প্রতিবন্ধী রে, তোরে কেমনে আমি জবাব দিব রে প্রতিবন্ধী? আরে তবুও তো দিতে হবে, যেহেতু তুমি জানতে চেয়েছ। আমার আল্লাহ তোমারে বানাইছে এই দুনিয়ার মধ্যে, জাহান্নামের মধ্যে কিছু ছিদ্র আছে গো, ওই জাহান্নামের মধ্যে কিছু ফুটা আছে, এগুলো বন্ধ করার জন্য তোমারে বানাইছে। প্রতিবন্ধীর সঙ্গে সঙ্গে উচ্চ আজে ডাক দে বলে, আলহামদুলিল্লাহ, আমার জীবন ধন্য। তবু আমি বুঝতে পারলাম আমার আল্লাহ বিনা কারণে আমারে বানাই নাই, বিনা কারণে আমারে দুনিয়ায় পাঠাই নাই। আল্লাহ আমারে দিয়ে একটা কাজে লাগাইবে। জোরে শুকরিয়া আদায় করছে আলহামদুলিল্লাহ। আল্লাহ কয়, জিবরিল রে, তাড়াতাড়ি যা যা যা, আমার নবী মুসারে বলে আয়, আমার নবী মুসারে বলে আয়, ওই প্রতিবন্ধীর জন্য আমি আল্লাহ একটা নয়, দুটি নয়, 8টা জান্নাতের দরজায় খুলে রাখলাম রে। যে ব্যক্তির জাহান্নামের ভয়ে এত ভয় দিয়া পর জাহান্নামের ছিদ্র বন্ধ করার কথা শুনেও যে বান্দা শুকরিয়া আদায় করে, আমার আমি রব্বে কারিম, আমি প্রতিবন্ধীর উপরে এত খুশি হইলাম রে, এত রাজি হইলাম, জান্নাতের দরজাগুলো খুলে দিলাম। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। আপনি যেমনি থাকেন জিগাইলে বলবেন আলহামদুলিল্লাহ, সুখে থাকলে বলবেন আলহামদুলিল্লাহ, দুঃখে থাকলে বলবেন আলহামদুলিল্লাহ, কারণ রাখার মালিক কে? আরো জোরে বলেন কে? খবরদার খবরদার বান্দা, কখনো বলবেন না আমি সুখে নাই, আমি পুর ভালো নাই। যখনই জিগাইবেন যে হালাতে থাকবেন, শুকরিয়া আদায় করুন আলহামদুলিল্লাহ। আল্লাহ খুশি হয়ে যাবে, ফেরেশতারা খুশি হয়ে যাবে, আপনার উপরে রহমতের পেয়ালা আল্লাহ দান করবে, অসংখ্য ফেরেশতারা আপনার জন্য দোয়া করবে। যখনই যে হালাতে থাকবেন বলুন আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে, আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। কারণ আপনার চাইতে অনেকে ভালো আছে, যার দুটি পা নাই তার চাইতে আপনি ভালো আছেন। যে সকালে পান্তা ভাত খাইছে, আপনি গরম ভাত খাইছেন, তার চাইতে ভালো আছেন। যে ব্যক্তি না খেয়ে আছে, আপনি পান্তা ভাত খাইছেন, তার চাইতে তো আপনি ভালো আছেন। একজন মুসলমান হিসাব করবেন, ওনার চাইতে আপনার, ওনার চাইতে উনি ভালো আছে, ওনার চাইতে উনি ভালো আছে। যে জালাতে আছেন শুকরিয়া আদায় করবেন আলহামদুলিল্লাহ। একটু জোরে বলেন না। সন্ধ্যা
থেকে অনেক আলহামদুলিল্লাহ বলছেন, একটু ফজিলাত এই জন্য বলে দিলাম। ওয়াজ করতে যাই আর দেখলাম যে ওয়াজটা একটু ফজিলাত না কইলে বাবাদের মনে বেশ শান্তি লাগবে, যেখানে যে হালাতে থাকেন। আলহামদুলিল্লাহ। রাখার মালিক কে? বিশ্বাস হয়? বিশ্বাস হয়? হ্যাঁ, জোরে জোরে বলেন, বিশ্বাস হয় কি? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, বল মদিনা যাইতে পার, মদিনা দেখতে পার। মদিনার পাগলেরা জোরে জোরে বলেন, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধুই সালাম জানাই, বলো শুধুই সালাম জানাই, মদিনা দেখ না, মদিনা। আরো জোরে বলেন, মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনার নাম কত মধু, মদিনা আর যে কত দূর, ওই মদিনার পথের দুলি, বলো ওই মদিনার পথের দুলি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আওয়াজটা জোরে জোরে বলেন, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, বলো অসহায় তাই দূর থেকে সালাম জানাই, বলো দূর থেকে সালাম জানাই, মদিনা মদিনা দেখতে পারলাম না, বলো মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনার নাম কত মধু, মদিনা আর যে কত দূর, ওই মদিনার পথের দুলি, বলো ওই মদিনার পথের দুলি মাখতে পারলাম না, মদিনা। ও মদিনার পাগলেরা জোরে জোরে বলেন, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, বলো অসহায় তাই এত দূরে রই, দূর থেকে সালাম জানাই, বলো নাই, মদিনা না, মদিনা দেখতে পারলাম না, মদিনা।
মদিনার নাম কত সুন্দর, মদিনা কেরে সে অন্তর। এই কমরুলবাসীর সালাম খানি, কমরুলবাসীর সালাম খানি পৌঁছাই দিও মদিনায়। বলো নাই মদিনা যাইতে পারলাম না মদিনা। একটু মহব্বতে বলা যাবে না মদিনা যাই না মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, বলো অসহায় তাই এত দূরে রই, দূর থেকে সালাম জানাই। বলো নাই মদিনা যাইতে পারলাম না মদিনা। এই দুনিয়ার মুসলমান নবীজি রাহমাতুল লিল আলামিন নবুয়তের 4টা বছর গো রহমতের নবী মদিনার অলি গলির মধ্যে মুসলমান যখন নবীজি কালেমার দাওয়াত দেন নাই, নবীজি যখন ইসলামের দাওয়াত দেন নাই, অমুসলিমেরাও নবীরে আল আমিন উপাধি দিয়েছেন। মুসলমান সত্যবাদী নবীকে আল্লাহ দিয়েছেন বায়ানাত, উত্তম ব্যবহার, উত্তম আখলাক, উত্তম চরিত্র। নবী বলেন হায়াতি খায়রুল লাকুম, নবীর হায়াতের জিন্দেগিতে উম্মতের জন্য মুসলমান মঙ্গল। নবী বলেন ওফাতি খায়রুল লাকুম, নবীর ওফাতটা উম্মতের জন্য মঙ্গল স্বরূপ। গো মুসলমান শুনে নাও, যে কথাগুলো বলি দিলের কান্ডা লাগা শোনো। রহমতের নবী দীর্ঘ 13টা বছর কষ্ট করলেন, যখনই মুসলমান কালেমার দাওয়াত দেয়া শুরু করল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এ যুবক, এ কুমরুলের যুবকেরা, বাবারা, আমার দিলের কান্ডা লাগা শোনো। রহমতের নবী যখন কালেমার দাওয়াত দেয়া শুরু করল, তখনই মুসলমান বেজালটা ঝামেলা শুরু হয়ে গেল। নবীর উপরে কতই না নিষ্ঠুর নির্যাতন চালানো হলো, রাসূলুল্লাহকে জাদুকার বলা হলো, নবীকে কত না মুসলমান আঘাত করা হলো। রহমতের নবী দাঁড়ে দাঁড়ে বেড়ায় রে, মক্কার অলি গলির মধ্যে নবী ঘুরে আর নবী কালেমার দাওয়াত দেয়, লা ইলাহা নাই কোনো ইলা ইল্লাল্লাহু এক আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের প্রেরিত রাসূল বা বান্দা আমি। ও মানুষ আয় আয়, এটা শুধু আমার নবীর কালেমা না, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে। এ যুবক, আদম আলাইহিস সালাম বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আদম শফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঈসা শুধু আমার নবীর কালেমা নাই, সব নবীর একই দাওয়াত দিছে, লা ইলাহা নাই কোনো ইলাহা ইল্লাল্লাহু এক আল্লাহ ছাড়া। কারণ এই আসমান জমিনের মালিক যিনি গো, আসমান জমিনের মালিক যিনি, এই কুল কায়নাতের মালিক যিনি, তিনি আপনার রব, আমার রব, তিনি আমার আপনার স্রষ্টা। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা। রহমতের নবী দাওয়াত দেয়। ও যুবক, নবীজির উপরে আঘাত, নবীজির উপরে নির্যাতন শুরু হয়ে গেল। রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, জিবরিল, জিবরিল দেরি করো না, যাও যাও
তুমি যাও আমার নবীরে জানায় আসো মক্কার ইসলামের দাওয়াতের কাজের প্রয়োজন নাই, চলে যায় যেন মদিনায়। মদিনার মানুষগুলো অপেক্ষা আছে, মদিনার মানুষগুলো ইসলাম দাওয়াত কবুল করার জন্য অপেক্ষা আছে। কুমরুলের বাবারা শুনে নাও, মদিনার বালকেরা নবীর জন্য পাগল, মদিনার নারীরা নবীর জন্য পাগল, মদিনার যুবকেরা নবীর জন্য পাগল। এক হলো অনুকূল আবহাওয়া, দুই হলো মুসলমান নবী আল্লাহ পাকের হুকুম, তিন হলো মদিনার মানুষগুলো নবীর আল্লাহ প্রিয় রাসূল প্রেমিক গো। নবীকে জিবরিল আমিন ডাক দে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হুকুম দিছে মক্কা আর ইসলামের দাওয়াত দেওয়ার জন্য নয়, যান যান মদিনায় চলে যান। জোরে বলেন মারহাবা। এ কুমরুলের যুবকেরা শোনো, রহমতের নবী রাহমাতুল লিল আলামিন মদিনার দিকে রওনা হয়ে যায়। মক্কার দিকে বারবার নবীজি তাকায়, কাদের চোখের পানি ছেড়ে জন্মভূমি, মায়ের ভূমি, বাবার ভূমি, তাকায় তাকায় কান্দার বলে, আল্লাহ আল্লাহ, আমার জন্মভূমি, আমার মায়ের ভূমি ছেড়ে মদিনায় যা। রহমতের নবী মক্কা থেকে মদিনায় যখন হিজরত করে চলে গেছে রে, নবী এক জায়গা বইয়া বইয়া চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কান্দের মুসলমান। এমন সময় মদিনার দুইটা বালক, একটা বালকের বয়স 8 আর একটা বালকের বয়স 10। মারহাবা বলেন না। বাচ্চাদের দোয়া শুরু করি। ছোট্ট বালক, এই যে বই একটা হাঁটতেছে, এই যে বসে আছে, 8 বছর আর 10 বছর। নবীজিকে যায় সালাম, আসসালামু আলাইকুম নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। নবী কয় আলাইকুম আসসালাম। নবীরে বলতেছে, হুজুর আপনার বাড়ি কই গো? সুবহানাল্লাহ বলেন না। নবীরে জিগাইতেছে, হুজুর আপনার বাড়ি কই? আমার বাড়ি মক্কায়। হুজুর আপনি মক্কায় মদিনায় আইছেন কেন? মদিনায় আইছি ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন না। আমার বাড়ি মাগুরায়, ইসলামের দাওয়াত দিতে আইছি কুমরুলে। জোরে খান ঠিক। নবীজি বলতেছেন, আমি আইছি কোথায়? মদিনায়। কেন আইছেন? কয় আইছি আমি ইসলামের দাওয়াত নিয়ে। নবীজিকে বলতে, হুজুর মক্কায় মানুষ নাই। সুবহানাল্লাহ কইতেন নি? কয় বছরের বালক? জোরে বলেন কয় বছর? যুবকদের বলবো, এরপরে সামাজিকতা নিয়ে কথা বলবো। আগে বালকদের দিয়ে শুরু করি, কারণ ছোট পোলাপান বয়ে আছে এত কষ্ট কইরা, যেগুলো আহারে দেখছেন কতটুক মাসুম বাচ্চা, কয়েকটা আহারে কত ছোট ছোট বাচ্চাগুলো বসে আছে, মাঝে 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 বসে আছে, যার নাতি টুকরা গুলো, আল্লাহ ওদের কবুল করে। জোরে বলেন মারহাবা। যুবকদের তো সারা জীবন ওয়াজ করি, একটু বালকদের দিয়ে শুরু করি। কি কোন কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? তাবারক আছে না ভাই? তাবারক নিয়ে আইবেন, তাড়াতাড়ি ছেড়ে দিন, বেশি কষ্ট দিব না। কথা বুঝেননি? আগামী বছর অনেক, আবার আগামীকাল অনেক দূরে প্রোগ্রাম, আমার বগুড়া যাব। কথা বুঝেননি? সেই নাটোর দিকে অনেক দূরে যেতে হবে। সুতরাং একবার আজকে ছাতক থেকে, গতকাল মাহফিল করে ছাতক, আমি যে পাখি হইলেও সম্ভব ছিল না, কারণ আমি এই পারে নদীর পারে আসি না। কারণ আমার এই পারেই মনে দুইবার ঢুকলাম, এই আমার ওয়াইদুর ভাইয়ের মাহফিল করার জন্য, আর একটা মাহফিল করার জন্য ঢুকছি। আমি পারে আসি না, আমার কষ্ট হয়ে যায় প্রচুর। নদীর পারে আসা, বাড়ি আসি না, 3 মাস 4 মাস বাড়ির চেহারা দেখি না। সব মিলা, সব দিয়া মিলাইয়া, কারণ নদীর পারে আসা আমরা তার ওদিকে 3টা-4টা প্রোগ্রাম করি, আর সময় ওই আধা ঘন্টা 1 ঘন্টা আলোচনা করে দৌড় মারি। কিন্তু এদিকে আসতে গেলে আমার জন্য কেন বেকট একটু দেরি লাগে। তারপরেও ভাইয়ের সাথে আন্তরিকতার কারণে এই 3টা-4টা বছর একাধারে আসতেছি। আল্লাহ কবুল করুক। জোরে বলেন আমিন। তোরে ভালো লাগে, ওরে ভালোবাসি, বারে বারে ওগো প্রিয় ছুটে আসি। তোরে ভালো লাগে তাই তো ভালোবাসি, বারে বারে ওগো প্রিয় ছুটে আসি। দেখতে চাঁদের হাসি ওগো উদাসিনী, বারে বারে ওগো প্রিয় ছুটে আসি। তোরে ভালো লাগে তাই তো ভালোবাসি, বারে বারে ওগো প্রিয় ছুটে আসি। জোরে বলো মারহাবা। এ মুসলমান, গভীর মনোযোগ দিলের কান্না লাগা শোনো। বালক দুটি ডাকতে বলে, নবী গো, মক্কা থেকে মদিনা আসলেন, আপনার কি মক্কায় কোনো মানুষ নাই?
নবী কয় মক্কায় মানুষ আছে, তাদেরকে কালেমার দাওয়াত দিছি, আমাকে কত নির্যাতন করেছে, আমারে রক্তাক্ত করেছে, আমাকে ওরা অনেক কষ্ট দিছে রে। আমার নবীর মুখের দিকে তাকাইয়া বালক দুটি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সাদের মুখখানা যারে দেখলে কলিজাটা ঠান্ডা হয়ে যায়, যাকে দেখলে কলিজা শীতল হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেমনে আপনারে মারল গো মক্কার মানুষেরা। নবী গো, এই দুনিয়ায় কি আপনার বাবা মা জিন্দা নাই? আমার নবী যখন বালকের মুখে বাপ মার কথা শুনেছে, নবীর দর দর করে চোখের পানিগুলো ছেড়ে দিছে। বালক দুটি ডাকতে বলে, নবী গো, আরে মক্কার মানুষ আপনার কষ্ট দেয়, আপনার কি আব্বা মা দুনিয়ার মধ্যে নাই রে? আমার নবী কয়, বালকেরা রে আয়, আমার মাও নাই বাবাও নাই। যখন আমি মায়ের গর্ভে মাত্র 6 মাস বালকেরা, আমার আব্বারে আমি হারিয়ে ফেলেছি। আমার দুনিয়ার মধ্যে আমি আব্বারে শরীয়তের চোখ দিয়ে দেখি নাই। যখন আমার বয়স 6 বছর, তখন আমার জন্ম দুঃখিনী মা চির বিদায়। আমি কালেমার দাওয়াত মক্কার জমিনে দিয়েছি, অপরাধ তাই আমাকে মারছে, কত আঘাত করেছে, আমাকে গালি দিছে। এর বালক দুটি ডাকতে কয়, নবী গো, আপনারও আব্বা নাই, আমাদেরও আব্বা নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, মক্কার জমিনের মানুষেরা কারা আপনার এত কষ্ট দিছে একটু বলেন দি। বালক দুটি ডাকতে কয়, নবী গো, ওই মক্কার জমিনে সব চাইতে কষ্ট আপনাকে কে দিছে একটু বলেন নবী গো। আমার নবী কয়, আমার দূর সম্পর্ক আত্মীয়, নাম তার আবু জেহেল, সে আমার অনেক কষ্ট দিছে। বালক দুটি ছোট ভাই বড় ভাইয়ের হাতের মধ্যে হাতটা লাগায় বলে, ভাই রে, কথা দে, কথা দে রে, যদি কোনোদিন মক্কায় যেতে পারি রে, যদি কোনোদিন আবু জেহেলকে সামনে পাই, আমরা দুই ভাই তার চির বিদায় করে দিব। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। কয় বছর? 8 বছরের পোলা 10 বছর ডাক, ভাই এই নবীরে কষ্ট দিছে, কথা দে, দুই ভাই আমরা যেখানে পাবো আবু জেহেলের সাইজ করে ফেলবো। দুই ভাই কথা দিছে, নবীরে সান্ত্বনা দেয়, নবী গো, আপনি আর কান্দেন না, আপনি কালেমার দাওয়াত দেন। রাহমাতাল লিল আলামিন মদিনার অলি গলির মধ্যে দাওয়াতের কাজ শুরু করলো। দলে দলে মানুষ ইসলামের তলে আসতে, ছায়া তলে আসতে লাগলো। ইসলাম মানে যে শান্তি, ইসলাম মানে আত্মসমর্পণ, ইসলাম মানে নিজে না খেয়ে অন্যরে খাওয়ানো, ইসলাম মানে না নিজে না ঘুমানোরে ঘুম পাড়ানো, ইসলাম মানে নারীর সতীত্ব পাহারা দেওয়া, ইসলাম মানে নিজ দিকে থেকে অন্য সুখে রাখা, ইসলাম মানে মুসলমান শুনে নাও, নিজে কষ্টে থাক অন্যরে সুখে রাখো। এই ইসলামের ছায়া তলে মানুষ দলে দলে আসতে লাগলো। রাহমাতাল লিল আলামিন যখন কালেমার প্রচার করা শুরু করলো গো, মক্কা মদিনার মানুষগুলো দলে দলে কালেমার পতাকা তলে আসতে লাগলো। এইটা দেখে আবু জেহেল আরো দুশমনি শুরু করে দিল রে। এবার মক্কার মদিনার মুসলিম যারা ছিল, তাদের বাড়ি ঘরদোর জ্বালিয়ে দেওয়া শুরু করলো। মুসলমানদের যেখানে পায় সেখানে হত্যা করে গো। মুসলমানদের রক্ত নিয়ে খেলা করে, মুসলমানদের ঘর বাড়ি পুড়িয়ে দেয়, মুসলমানদের নির্যাতন করে। নবীজি সদা সর্বদা কান্দার, রব্বি কারীম, তুমি আমার মুসলমানদের ইজ্জত বাঁচাও, মুসলমানদের জানমাল রক্ষা করো আল্লাহ। চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে নবী আমার কান্দে। নবীজির চোখের পানি জমিনের মধ্যে পড়ে রে মুসলমান শুনে নাও। কিন্তু অমুসলিমেরা, কাফের দুশমনেরা মুসলমানদের উপরে এমন ভাবে নির্যাতনের মাত্রা বাড়িয়ে দিল। জিবরিল আমিন কাল্লা পাঠিয়ে দিয়ে বলো, যাও জিবরিল যাও, আমার হাবিবকে যে বলো আর বসে থাকার সময় নাই, সময় নাই, বাতিলের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করতে হবে, বাতিলের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। যাও যাও জিবরিল আমার নবীরে জানায় আসো। নবীজির কাছে জিবরিল আমিন এসে সালাম দা, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। নবী গো, ও মায়ার নবী, দয়াল নবী, ও মায়ার নবী, দয়ার নবী
গো, আর বসে থাকার সময় নাই। মুসলমানদের কষ্ট দেয়, মুসলমানদের নির্যাতন করে, মুসলমানদের বাড়ি ঘর পুড়িয়ে দেয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর বসে থাকার সময় নাই। আপনি জলদি বাতিলের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে দেন, দুর্বার আন্দোলন শুরু করে দেন। জোরে বলেন মারহাবা, আরো জোরে বলো মারহাবা। আমার কিছু ভালো লাগে না, মন হইয়াছে দেওয়ানা, মনে চাই উড়িয়া যাইতাম সোনার মদিনা। বলো, মনে চাই উড়িয়া যাইতাম। আরো জোরে বলেন আল্লাহ, আমার কিছু ভালো লাগে না, মন হইয়াছে, মনে চাই উড়িয়া যাইতাম সোনার মদিনা। বলো, মনে চাই উড়িয়া যাইতাম। আল্লাহ যদি দিত পাখা, আমি উইরা গিয়া করতাম দেখা। ওরে আমরা মদের গরিব বলে, আমরা মদের গরিব বলে যাইতে পারলাম না। আল্লাহ, আমার কিছু ভালো লাগে না, মন হইয়াছে, মনে চাই উড়িয়া যাইতাম সোনার মদিনা। বলো, মনে চাই উড়িয়া যাইতাম। যারা মদিনার পাগল জোরে জোরে বলেন আল্লাহ, আমার কিছু ভালো লাগে না, মনে চাই উড়িয়া যাইতাম সোনার মদিনা। বলো, মনে চাই উড়িয়া যাইতাম। কুমরুলবাসী শোনো মন দিয়া, কে যাও ভাই মদিনাই বইয়া। আরে এই গোলামের সালাম খানি, এ গোলামের সালাম খানি দিও গো পৌঁছায়। আরে আল্লাহ, আমার কিছু ভালো লাগে না, মন হইয়াছে, এর মনে চাই উড়িয়া যাইতাম সোনার মদিনা। বলো, মনে চাই উড়িয়া যাইতাম। এ মদিনার পাগলেরা রে, রহমতের নবী ঘোষণা করে দিলেন, আমার সাহাবীরা শোনো, কারণ মক্কা নগর থেকে হাজার কাফেররা প্রস্তুতি নিচ্ছে মুসলমানদের ধূলিসাৎ করে দিবে। শুনে নাও, শুনে নাও, আর দেরি করো না। তোমরা জিহাদের জন্য প্রস্তুতি হও, যুদ্ধের জন্য প্রস্তুতি হও। ঘোষণা দিল, তোমরা সবাই প্রস্তুতি নাও। এই ঘোষণা যখন দিল রে, বালক দুটি এক দড়ি বাড়ি চলে গেছে। বাড়ি যাই 8 বছর আর 10 বছরের বালক দুটি যায় দেখে রে, জনম দুঃখিনী মা, মা চোখের পানি ছেড়ে কান্দে, ডাক দে বলে আসসালামু আলাইকুম মা। মা গো, তুমি কেন কান্দ গো মা? মা গো, তোমার চোখে পানি, তুমি কেন এরকম বিনায় বিনায় কান্দ? মা ডাকতে কয়, বাবা রে, আমার নবী যুদ্ধের না যুদ্ধের ডাক দিছে, আমার নবী জিহাদের ডাক দিছে। আজকে তোমার বাবা দুনিয়ার মধ্যে জিন্দা নাই। তোমার বাবা যদি আজকে দুনিয়ার মধ্যে থাকতো, বাতিলের সঙ্গে যুদ্ধ করে শাহাদাতের পেয়ালা পান করত গো, বাতিলের সঙ্গে যুদ্ধ করে জীবন কুরবানি করে দিত। কিয়ামতের ময়দানে আমি রব্বে কারীমের দরবারে দাঁড়ায়া বলতাম, আমার আল্লাহ, আমি আল্লাহ শহীদের বিবি, আমি আজকে শহীদের বিবি হতে পারলাম না, এই জন্য আমি চোখের পানি ছেড়ে কান্দি রে বাবা। কারণ তোমরা ছোট্ট মানুষ, আমার নবীজি যুদ্ধের ডাক দিছে, ছোট মানুষ যেতে পারবে না, মহিলারা যেতে পারবে না, কানা কোড়া ল্যাংড়ানোলা যেতে পারবে না। আজকে এই জন্য কান্দি রে বাবা। তোমার আব্বাজান যদি বেঁচে থাকতো গো, যুদ্ধের ময়দানে যে জীবনটা দিয়ে দিত, আর আমি শহীদের বিবি হয়ে যেতাম, আমি শহীদের বিবি হতে পারলাম না। কেমন বিবি গো, কেমন মা, আরে জনম দুঃখিনী মা গো। আল্লাহ
নবীরে কত ভালোবাসতো, ইসলামটাকে কত ভালোবাসতো। এই দুনিয়ার মধ্যে ইসলামটার জন্য জীবনটার কোনো মায়া করেন না। চোখের পানি ছেড়ে কান্দার বলে, চোখের পানিগুলো ফেলায় ফেলায় কান্দে। আমার বাবারা আমার শুনে নাও, বালক দুটি বলে, মা মা মা, শহীদের বিবি হতে পারো নাই কেন তুমি কান্দো গো মা? তুমি দোয়া করো শহীদের মা হবা গো বাবা। ও মা মা, আমরা দুই ভাই যাব যুদ্ধের ময়দানে, আমরা দুই ভাই যাইয়া বুকের তাজা রক্ত ঢেলে দিব, দুই ভাই যে শাহাদাতের পেয়ালা পান করব। তুমি কিয়ামতের ময়দানে দাঁড়ায়া বলবা গো মা, আমি শহীদের মা ছিলাম, শহীদের মা ছিলাম। আজকে কুয়াশার রাত্রে অনেক মা সন্তানের মাহফিলে আসতে দাও নাই। ও মা, শুনে নাও, শুনে নাও, কেমন মা, কেমন সন্তান, কেমন তার বাবা। আরে নবীর প্রেমের আলোচনা, ইসলামের প্রেমের আলোচনা শোনো গো আমার যুবক বাবারা, আমার বৃদ্ধ বাবারা, আমার মাসুম বাচ্চারা, পর্দার আড়ালের মারা, শুনে নাও। ডাক দে বলে, মা মা, চোখের পানি মুছে ফেলো, তুমি শহীদের মা হবা গো মা। মা ডাক দে কয়, বাবা রে, আমার নবী তো তোমরা বালক, তোমাদেরকে নেবে না, মহিলাদেরকে নেবে না, তোমরা সিলেক্ট হবে না, এই জন্য আমি কাঁদছি রে বাবা। আমি শহীদের মাও হতে পারলাম না, নিজেও শহীদ হতে পারলাম না, আমার স্বামীও শহীদের বিবিও হতে পারলাম না। এর বালক দুটি ডাক দে বলে, জনম দুঃখিনী মা, মা গো। এর বালকের চোখের পানি ফেলে ডাক দে বলে, মা মা রে, আমরা ছোট, আমার আল্লাহ তো আর ছোট না, আমাদের বিদায় দাও, বিদায় দাও। আমরা যাব যুদ্ধের ময়দানে, আমরা যাব রাসূলুল্লাহর পক্ষে লড়তে, বাতিলের বিরুদ্ধে লড়তে যাব গো মা, বিদায় দাও আমাদের। দুই ভাইকে বুকের মধ্যে নিয়ে আর দুটি মুখে চুমা দিয়া ডাকতে বলে, রব্বে করিম। দুটি ভাইকে বুকের মধ্যে নিয়ে টানতে বলে, রব্বে করিম রে, তুমি আমাকে এই সন্তান আমি গর্বে ধরে আমি ধন্য, আমি মা বড় ধন্য গো আল্লাহ। আজকে আমার সন্তানগুলো যুদ্ধের ময়দানে যাবে বাতিলের বিরুদ্ধে জিহাদ করতে, কিন্তু বয়স হলো মাত্র 10 এবং 8 বছরের বালক। আমার নবীজির পাগল বালক দুটি ডাক দে বলে, মা গো বিদায় দাও। হাসি মুখে দুটি ভাইকে দুটা চুমা দিয়ে বললেন, যা রে বাবা যা, আমি তোদের বিদায় করে দিলাম, যা যা যা, বাতিলের বিরুদ্ধে জিহাদ কর, নবীর পক্ষে কথা বল, জীবন দিয়া দিবি, জীবনের মায়া করবি না, শহীদের তামান্না নিয়ে চলে যা বাবা। আমি কিয়ামতের ময়দানে দাঁড়ায়া বলবো, আমার আল্লাহ, আমার দুটি সন্তান, কলিজার টুকরা দুইটা সন্তান, দুনিয়ার মধ্যে ইসলামের ধারক বাহক হইয়া জীবন দিয়া গেছে রে, আমি শহীদের মা বলে আল্লাহর দরবারে দাঁড়াইব, আমি তোদের বিদায় করে দিলাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। মদিনা যাইতে পারলাম না, মদিনা, আরো জোরে বলেন, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই তো দূরে রই, বলো অসহায় তাই দূর থেকে সালাম জানাই, বলো দূর থেকে সালাম জানাই, মদিনা যাই মদিনা। আরো জোরে জোরে চিল্লা বলো, মদিনা যাইতে। আমি অসহায় তাই তো দূরে রই, আমি অসহায় তাই শুধুই সালাম জানাই, বলো শুধুই সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আরো জোরে বলেন, মদিনা যাইতে পারলাম না, মদিনা।
মদিনা নাম কত মধু, মদিনা আর ওই মদিনার পথের দুলি, বলো ওই মদিনার পথের দুলি মাখতে পারলাম না মদিনা। আওয়াজ দিয়ে বলেন মদিনা যাইতে পারলাম না মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, ভালো অসহায় তাই দূর থেকে সালাম জানাই, বলো দূর থেকে সালাম জানাই মদিনা। ও মদিনা দেখতে পারলাম না মদিনা। এই দুনিয়ার মুসলমান রাসূলুল্লাহ ডাক দিলেন, কে কোথা চলে আয়। কাফের বেঈমানেরা 1000 সৈন্য 1000 ঘোড়া নিয়ে 1000 তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে মুসলমানদেরকে হত্যা করার জন্য ছুটে আসছে। আমার নবীজি ডাক দে বলে, আয় আয় মক্কা মদিনার মুসলমানেরা তোমরা প্রস্তুতি হও। নবীজি ডাক দিলেন মুসলমান, ওদিকে মাহে রমাদান মাস। এই রমাদান মাসে যুবক বাবারা শুনে নাও, রমজান মাস এসে গেল বাবারে আমার। মুসলমানেরা রোজা রয়েছে, এই অবস্থায় মুসলমান কাফেরদের নির্যাতন করে, নির্যাতন নিপীড়িত বাড়ি দিলেন। নবীজি বললেন, শুনে নাও আগামী 17ই রমাদান ও মুসলমান শুনে নাও, ওই 17ই রমাদান এই যুদ্ধ হবে বাতিলের বিরুদ্ধে। আর বসে থাকার সময় নাও, তোমরা সবাই প্রস্তুতি নাও। এই কথা যখন নবীজি বললেন, মক্কা মদিনার নাংরা নুলা বুবা খোড়া ও মুসলমান বালক বৃদ্ধ সবাই রাস্তায় হাজির হয়ে গেলেন। আমার বাবারা, আমার বন্ধুরা আমার, এইবার নবীজি তাকায় দেখে ল্যাংড়া নোলা কানা খোড়া বুবা সবাই যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুতি হয়ে গেছে। আমার নবীজি চিন্তা করে, যুদ্ধের ময়দানে তো কানা ডারে নেওয়া যাবে না, যুদ্ধের ময়দানে বুবা ডারে নেওয়া যাবে না, খোড়া ডারে নেওয়া যাবে না, অসাক ডারে নেওয়া যাবে না। কারণ যুদ্ধের ময়দানে অস্ত্র চালাইতে হবে, যুদ্ধের ময়দানে মুসলমান ঘোড়া চালাইতে হবে, যুদ্ধের ময়দানে শক্তির প্রয়োজন, বলের প্রয়োজন। এইভাবে আবেগ দিয়ে কাজ হবে না। নবীজি বললেন, আমার সাহাবীরা শোনো, আমি নবী এখন যুদ্ধের ময়দানে যাদেরকে পাঠাবো, আমি যাদের সিলেক্ট করব তারাই যাবে যুদ্ধের ময়দানে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। দেখি সব যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুতি। আইরে আমাদের মতে ইমান চোর না, কথা বুঝলি? কুয়াশা পলি আর একটু ঠান্ডা পলি মসজিদে যাই না, ওযু করার ভয়তে নামাজি পড়ি না। কথা কর ঠিক কি না? এরকম চোর না, ইমান চোর না। তাদের ইমান আর আমাদের ইমান দুই ভাই আয়া দেখে সব রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিছে, সব তো দাঁড়াই গেছে। আর মুসলমানদের অস্ত্রের সংখ্যা হলো মাত্র 8টা। কয়টা? জোরে বলেন কয়টা? অস্ত্রের সংখ্যা হলো মাত্র 8টা, ঘোড়ার সংখ্যা মাত্র 2টা। আর কাফেরদের অস্ত্রের সংখ্যা 1000 সৈন্য 1000 ঘোড়া। এইরকম দল বল নিয়ে মুসলমানদের উপর আক্রমণ করবে। কন্দি মুসলমানদের সংখ্যা হলো 313 জন। কয়জন? এজোরে বলেন কয়শো? 313 জন। এই হলো মুসলমানদের সংখ্যা। আর কাফেরদের সংখ্যা 1000। কথা বুঝেননি? তরবারি আছে, অস্ত্র আছে। রাসূলুল্লাহর কাছে মাত্র 8টা অস্ত্র, 8টা তরবারি আর 2টা মাত্র ঘোড়া। এইটা নিয়ে 1000 সৈন্যের সঙ্গে মোকাবেলা করবে। যুবকেরা শোন, রাসূলুল্লাহ বললেন, এই যুদ্ধের ময়দানে সবাই অস্ত্রের সংখ্যা কম, যানবাহনের সংখ্যা কম,
সবাইকে ঢালুয়াভাবে পাঠানো যাবে না। তোমরা একটা কাজ করো, তোমরা সবাই লাইনে দাঁড়াও, যেটা তাগড়ায় জুয়ন গায়ে বলা সেগুলো নিব, মাপ দিব, মাপে যেটা ছোট ওই বোর্ডে নেওয়া যাবে না। এখন দুই ভাই এসে দাঁড়ায় শুনে বলতে, ছোট ভাই বড় ভাইরে বাইরে কাম সারছে, মা তো বিদায় দিল যুদ্ধে যাওয়ার জন্য, নবী তো এখন নিব না, আমরা ছোট্ট মানুষ কইছে বালকেরা বাপ, এখন কেমনে যাওয়া যায়, আবু জেহেলকে আমরা মারতে পারবো না। দুই ভাই যুক্তি করে কি করা যায়, বাদ তো প্রথমেই তো বাদ, নবীজি বলছে ছোটরা বাদ, এরপরে ল্যাংড়ানুলা বাদ, বুবারা বাদ, এখন আমরা তো প্রথমেই বাদ। ছোট ভাই কয়, তুই যেহেতু নবী মাইফা নিব, তুমি সামনে ওই দেখো পাথরটা, ওই পাথরের পর যে দাঁড়াবা, তাহলে তুমি উঁচু হয়ে যাবা, তুমি ওখানে দাঁড়াবা, আমি পিছিয়ে, দুই ভাই এক জায়গায় দাঁড়ানো যাবে না, দুই ভাই এক জায়গায় দাঁড়াইলে দুইটাই রিজেক্ট হয়ে যাব, বাদ হয়ে যাব, যাও ওই জায়গায় যে দাঁড়াও। বড় ভাই দাঁড়াইছে সামনে যায়, রাসূলুল্লাহ মাপতে মাপতে হাত দিয়ে মাপতে মাপতে যায় দেখো এটা, কয় বাবা তুমি দাঁড়াইছো কেন, কয় হুজুর যুদ্ধে যাব। সুবহানাল্লাহ বলেন না, হ্যাঁ আরো জোরে বলেন। 10 বছর টাকা যুদ্ধে যাব, আমার নবী কয় তুমি বালক মানুষ, যাও তোমার মা বাবার খেদমত করো। কয় হুজুর মারতে ছুটি আনছি, মাই তো দিছে পাঠাই। সুবহানাল্লাহ কইতে নিরে, নবী কয় তুমি ছোট মানুষ, মার খেদমত করো। কয় হুজুর মা আমারে সারছে পাঠাইছে, মা আমাদের পাঠাইছে হুজুর, আমাদের যুদ্ধ নিয়ে যান আমারে। কয় বাবা তুমি ছোট মানুষ, তোমার যাওয়া যাবে না। কয় হুজুর মাপ দেবেন তো, আপনি মাফে নিতেছেন না। কয় মাপ দিব বাবা, দাঁড়াইছো কই? কয় হুজুর মাফে অর্জন নেই, জোরে কর না সুবহানাল্লাহ। নবী কয় তুই দাঁড়াইছিস কই বাবা? কয় মাপে অর্জনই দাঁড়াইছি। দেখে পাথরের উপরে দাঁড়াইছে, বড় উঁচু পাথরের মধ্যে দাঁড়াইয়া মাপ হইতেছে বড়। রাসূলুল্লাহ হাত দিয়ে দেখে মাপে তো ঠিক আছে, কিন্তু দাঁড়াইছো তো টুলার উপরে, কথা কইতে নিরে বা সুবহানাল্লাহ কইতে নিরে, হ্যাঁ জোরে কর না সুবহানাল্লাহ। আর যারা কইতেছেন না সুবহানাল্লাহ, বাড়ি যে কইবেন, কথা বুঝেননি, এটা মজুত রেখে দিবেন, বাড়ি যে বউরে শুনে নাইবেন যে রুহুল আমিন ভাই বারবার কইছিল সুবহানাল্লাহ কইতে, কই না এখন তোমার শোনানোর জন্য রেখে দিছিলাম সুবহানাল্লাহ। কিতা কইতে রে বা, কষ্ট হইতেছে নি? কষ্ট হইতেছে? এই তার আধা ঘন্টা কথা কমু, বেশি কথা কমু না, কারণ ছেড়ে দিব আপনাদের, ফজরে আজান পড়বে, নামাজ পড়তে হবে, বেশি কষ্ট আপনাদেরকে দিব না। আমার বাবারা গভীর মনোযোগ। ছোট ভাই দেখে বড় ভাই সিলেট হয়ে গেছে, মাপতে 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 ছোট ভাই দাঁড়ায় রয়েছে, এখন সিলেট হয়েছে বড় ভাই, এখন তফাতে দাঁড়ায় দেখে মাপতে মাপতে যায় দেখে ছোট্ট 8 বছরের ডা। কয় বাবা তুমি আইছো কেন? কয় হুজুর যুদ্ধে যাবো। কয় যুদ্ধে যাবো বাবা, ছোট মানুষ তো ডিলেট, যাও তোমরা রিজেক্ট যাও। কয় হুজুর যুদ্ধে যাবো। কয় তোমার মা বাবার খেদমত করো। হুজুর মা আমার ছুটি দিছে, সুবহানাল্লাহ কইতে নিরে, মার কাছে ছুটি আনছে, আপনি নেন না যুদ্ধে। কয় বাবা তুমি ছোট মানুষ, ওইটুক পোলাক দি, কয় যুদ্ধে যাবো, মানে নেওয়া যায়নি, 8 বছরের পোলা। কয় বছর? 8 বছর। কয় হুজুর যুদ্ধে যাবো। কয় বাবা তুমি ছোট মানুষ, ছোট, তুমি বাড়ি যাও। কয় হুজুর যে ওইটা নিছেন না? কয় হ ওইটা আমার বড় ভাই, মাত্র 2 বছরের বড়। সুবহানাল্লাহ কইতে নি, আরো যারা কইতে নি রে, কয় বছরের বড়? 2 বছরের বড়, ওইটা নিছেন না? নবী কইতে তো মাফি হইছে। কয় মাফ হইছে, দাঁড়াইছিল কই? মাফে তো ঠিক আছে, দাঁড়াইছিল কই? কই ওইটা তো একটু গায়ে বল আছে, শক্তি আছে, এই জন্য আবেগ দিছে নিয়ে গেছে। বাবা তুমি ছোট মানুষ, তুমি যাও বাবা বাড়ি যে তোমার মার খেদমত করো। কয় হুজুর মাই তো পাঠাইছে আমাকে, যাবো যুদ্ধে, আবু জেলরে মারবো। সুবহানাল্লাহ কইতেন, কারে মারবো? আবু জেলরে মারবো, আপনারে কষ্ট দিছে, আবু জেলরে মারবো। নবী কয় বাবা তুমি ছোট মানুষ, হুজুর একটা সুযোগ দিবেন। কি সুযোগ? কয় আপনি তো যুদ্ধে যাইতে বল লাগবে। হুজুর আমার বড় ভাইয়ের লগে আমি কুস্তি ধরবো, এখন যদি বড় ভাই যদি হেরে যায় তাহলে আমার নিবেন? কথা বুঝেননি? নবী কয় ঠিক আছে, একটা সুযোগ দেয়া হলো, যাও। দুই ভাই ডাকছে বড় ভাই, ভাই আয়। ভাই গেছে, বাইরে তুই করলাম কুস্তি ধর্ম ভাই, নবীজি আমার যুদ্ধে যাইতে হবে, 2 ভাই মিলে মারবা বুঝেল রে, তুই আমার সাথে 2 বছরের বড়, গায়ে বল বেশি, শক্তিতে বড়, ভাই তুই যদি আমার ধরিস আমি পারবান না। কথা বুঝেননি? নবীজি দূর থেকে গেলে ছায়া ছায়া দেখে 2 ভাইয়ের গল্প। ছোট ভাই কইতে বড় ভাই তুই কিন্তু 2 বছরের বড়, শক্তি বড়, তুমি যদি আমার ধরো আমি কি পারবা না? তুমি আসতে ধরবা, তোমার ফেলে দিব, আমি জিতে যাবো, আমি যুদ্ধে যাবো। জোরে কর না সুবহানাল্লাহ। নবীজি ভঙ্গি দেখতেছে, খালি 2 ভাইয়ের খেলা দেখতেছে। 2টা এখন বড় ভাই ছোট ভাই রাস্তা ধরছে, এরকম ধরছে, ছোট ভাই ধাক্কা দিয়ে ফেলে দিয়ে বুকের পর বয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, জয় বলো মারহাবা। নবী কয় তুই সিলেট। সুবহানাল্লাহ কইতে নিলে, আরো জোরে আরো জোরে। দেখছেন নি? আরে পাগল, এরা হলো ইসলামের পাগল, আয় হায়। আর আমরা হইলাম নারীর পাগল, দুনিয়ার পাগল। বালহুয়া খেলাফ, দুনিয়া দুনিয়া পচা দুর্গন্ধ মরি, এই মরির পাগল, খালি অর্থের পাগল, বাড়ির পাগল, নারীর পাগল। আর নবীর পাগল হতে পারি না, আল্লাহর পাগল হতে পারি নাই। এই দুনিয়ায় আমাদের শেষ করে দিল। জোরে বলেন ঠিক কিনা? আমার বাবারা চলছে। এবার 2 ভাই রাসূলুল্লাহ, যুদ্ধ শুরু হয়ে গেল। কান নবীজি কাঁদতেছে, দোয়া করতেছে, আল্লাহ
এই মাত্র 313 জন নিয়ে 8টা তরবারি নিয়ে 2টা ঘোড়া নিয়ে যুদ্ধে রওনা হলাম। আল্লাহ এদেরকে যদি শেষ করে দেয় তাহলে আমি কার কাছে ইসলামের দাওয়াত দিব? নবীজি কাঁদতেছে, লম্বা বড় ইতিহাস, তাড়াতাড়ি শেষ করি বাবা, আমার লম্বা করে কইতে গেলে সময় লাগবে, আপনাদের লস হইব। আমার বাবারা কেমনে কি করা যায়? জিবরিল আমিন সালাম দিছে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জিবরিল আমিন তুমি অবশ্যমা এ সময় আসলা কেন? কই ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কাছে আইছি। কই কোনো ওহী আসেনি? কই আজকে ওহী নিয়ে আসি নাই হুজুর, আপনার জন্য শুভ সংবাদ নিয়ে আইছি। কই কি সংবাদ? কই জিবরিল আমিন কি সংবাদ নিয়ে? হুজুর সংবাদ নিয়ে আইছি, যুদ্ধ তোরা তো খুব 1000 সৈন্য, 1000 তরবারি, 1000 ঘোড়া নিয়ে ছুটছে ইয়া রাসূলুল্লাহ, ওরা পিরাই আপনার সীমানায় চলে আসছে। নবী গো, নবী কয় জিবরিল রে, আমার মাত্র 313 জন, এদেরকে নিয়ে এদেরকে শেষ করে দেবে, একবারই তো তুফান উঠাই দিবে। আল্লাহর কাছে আমি কি জবাব দিব? আর এরা যদি মারা যায় আমি কার কাছে কালেমার দাওয়াত দিব? নবীজি কাঁদতেছে, কয় হুজুর চোখের পানি মুছে ফেলেন, আপনার জন্য শুভ সংবাদ নিয়ে আসি। কি সংবাদ? কয় হুজুর আজকে আমি জিবরিল আমিন, শুধু আমি জিবরিল হয়ে আসি না, আজকে 3000 সৈন্যের কমান্ডার হয়ে আইছি। সুবহানাল্লাহ কইতেন, আরো জোরে বলেন না। নবী গো, আল্লাহ 3000 সৈন্য পাঠাইছে, এইগুলো আপনার সাথে এদের কমান্ডার আমি, আর 5000 সৈন্য স্টকে রেখে দিছে, আপনি খালি বললেই চলে আইবো, খালি বলবেন। কথা বলেন নি? আরে কাফেরদের সঙ্গে যুদ্ধ হবে, ভয় কিসের? ইয়া রাসূলুল্লাহ চলো যুদ্ধ। নবীজি তাকায় দেখে একবারে 3000 ফেরেশতা নেমে আসছে জমিনের মধ্যে, সব একদম দলবল অস্ত্র শস্ত্র নিয়ে। নবীজি একটা মিষ্টি হেসে দিয়ে বলে, ও আমার সৈন্যরা, ও আমার সাহাবীরা, তোমরা প্রস্তুতি হও, যুদ্ধের জন্য প্রস্তুতি হও, চলো। যুদ্ধ তুমুল বেগে যুদ্ধ শুরু হয়ে গেল। এই যুদ্ধে 70 জন কাফের মৃত্যুবরণ করলো, 70 জন কাফের বন্দী হয়ে গেল, মুসলমানদের 14 জন শাহাদাতের পেয়ালা পান করলো। সুবহানাল্লাহ বলেন না? আর একটু জোরে, আর একটু জোরে। দুই ভাই ময়দানে যায়, সবাই সব কাজ, দুই ভাই ছুটছে। ভাই আবু জেল কই? আবু জেল শোনো, ও ভাই কই যাও? কই আবু জেল কিডা? কই আবু জেল ও যে সাদা ঘোড়ার উপরে বইয়া রইছে, ওই বদমাইশটাই হলো আবু জেল। দুই ভাই 2টা তরবারি নিয়ে ছুটছে, দুই ভাই যায় আবু জেল যায়, বড় বড় ঘোড়া তো এখন নাগল পায় না, খালি তরবারি দিয়া এরাম এরাম করতেছে, কব নাগল পায় না, জোরে জোরে ধমক দিচ্ছে, কিন্তু কাজ হয় না। ছোট ভাই কয় বড় ভাই রে, আবু জেল রে মারা মনে হইতো না, কারণ ওর তো গোড়ার পায়ের নিচে পড়ে রয়েছে আমরা, কারণ ওরা ছোট্ট মানুষ, 8 বছর 10 বছরের ফুলা, গোড়ার হাঁটুর নিচে পড়ে রয়েছে, এখন এর মারা কি সম্ভব? ছোট ভাই কয় ভাই একটা কাজ করো, ওরে তো এইভাবে মারা যাবে না, তুমি গোড়ার হাঁটুর মধ্যে কোপ দাও, গোড়ার পা কেটে দাও, গোড়া পড়ে যাবে, আমি পিছন থেকে ছেড়ে দিব। জোরে বলেন না মারহাবা? দেখছেন নি দুই ভাইয়ের যুক্তি? আয় হায় কি বুদ্ধি আমাদের ছোলারা খালি খেলে, তুই একটু গেম দেখ, আমি একটু গেম খেলি, তুই একটু খেল, আমি একটু খেল, দুই ভাই বাগযোগ করে খেলে। দুই ভাই এবার কার্টুন দেয়, দুই ভাই বাগ করে কয়, তুই মা কয় ভাত খাবি না, দুই ভাই দেহে 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 খা। আর ওরা দুই ভাই কিন্তু নবীর পাগল, নবীর দুশমনটা খুঁজতেছে, আর আমাদের ফুলারা খালি গেম খোঁজে। জোরে কোন ঠিক কিনা? আইরে জামানা। দুই ভাই যাইয়া আবু জেল এক যে কাজ সেই কথা, যে কথা সেই কাজ, আবু জেলের গুড়ার পায়ের মধ্যে মারছে একটা কোপ মেরে দিছে, গুড়া ফুইরা গেছে, পিছন থেকে বড় বা ছোট ভাই জাইরা দিছে আবু জেলের গাড়ের মধ্যে কোপ। মারহাবা বলেন না? যেই পড়ছে পিছন থেকে আবু জেলের ছেলে আইয়া ছোট ভাইয়ের হাতের মধ্যে কোপ লাগাই দিছে, হাতটা কাইটা পড়ে গেছে, সামান্য একটু ঝুলা রয়েছে, হাতটা ঝুলতেছে। এইবার হাতটার তরবারিটা, ডান হাতের তরবারিটা বাম হাতের মধ্যে নিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার হাতটা ডিস্টার্ব করতেছে। পায়ের নিচে হাতটারে ফেলে দিয়ে টান দিয়ে ছিঁড়ে জমিনের মধ্যে ফেলে দিয়া বাম হাত দিয়ে আবু জেলের গায়ে কোপ। এ মুসলমান গভীর মনোযোগ, দুই ভাইকে দুনিয়া থেকে শাহাদাতের পেয়ালা পান করলো, দুই ভাই দুনিয়ার মধ্যে চিরবিদায় হয়ে গেল। রাসূলুল্লাহ 14 জন সাহাবীর লাশ যখন আনলেন, ওই মাসুম বাচ্চা দুটে, ওই 8 বছর আর 10 বছরের বালক দুইটা লাশ দুটে নবীজির সামনে আনা হলো। আমার নবী চোখের পানি ধরে রাখতে পারে নাই। নবীজি সাহাবীদেরকে বলো, আমার সাহাবীরা তোমরা কি দেখছো আজকে বালক দুটি আমি নবীকে কত ভালোবাসছে, আমার আল্লাহকে কত ভালোবাসছে, আমার আল্লাহর দ্বীনকে কত ভালোবাসছে। এই বালক দুটি তাদের জীবন দিয়া প্রমাণ করে দিছে তাদের জীবনের চাইতে ইসলামটা অনেক জরুরি, তাদের জীবনের চাইতে আমি নবী ওদের কাছে প্রিয়। জোরে বলেন না মারহাবা? আরো জোরে বলেন মারহাবা? কয় বছরের বালক? 8 বছর আর 10 বছরের বালক দুইটা রাসূলুল্লাহর প্রেমে জীবন দিয়ে গেছে। জোরে বলেন না মারহাবা? আরো জোরে বলেন মারহাবা? আজকে যারা বসে আছে আমার বালকরা, দোয়া করি আল্লাহর কাছে, আল্লাহ যেন এরকম নবীর সৈনিক হোক, এই জন্য এইরকম ইসলামের সৈনিক হোক, ওরা বড় আলেম হোক। আল্লাহ ওদেরকে জেন শক্তি বাড়িয়ে দাও, হায়াতের মধ্যে বরকত দান করে দাও। আল্লাহ ওরা তো গানের প্যান্ডেলে বসে নাই, মদের প্যান্ডেলে বসে নাই, কোন জুয়ার আডরে বসে নাই, পৃথিবীর কোন গান বাজনায় বসে নাই, জান্নাতের বাগানে বসেছে। রব্বি কারীম ওদের উপরে তুমি রহম দান করো। জোরে বলেন মারহাবা?
ঠিক একই রকম যুবকদের রাসূলুল্লাহ ঘোষণা করেন আরেকটা যুদ্ধ, সেই যুদ্ধটার নাম হলো হুনাইনের যুদ্ধ। জোরে বলেন মারহাবা। এটা যুবকদের বলে যাই, বাবা খুব দ্রুত কথাগুলো খেয়াল করবেন। নাম কি? হুনাইনের যুদ্ধ। নাম কি? আরো জোরে বলেন। হুনাইনের যুদ্ধ। নবীজি বললেন কাফেররা এমন ভাড়া বাড়ছে, কাফেররা মুসলমানদের জেনে পায় সেখানেই মারে, মুসলমানদের যেখানে পায় সেখানে হত্যা করে। রাসূলুল্লাহ আল্লাহর কাছে প্রার্থনা করে, আল্লাহ এইভাবে যদি মুসলমানদের শেষ করে দেয়, আল্লাহ আমি দিনের দাওয়াত দিব কারে? আল্লাহ শক্তি দাও। রব্বুল আলামিন বলে, হাবিব আর বসে থাকার সময় নাই, আরেকটা যুদ্ধ শুরু করে দেন। ওই যুদ্ধটার নাম কি? আগের যুদ্ধ হলো বদরের যুদ্ধ। কোন যুদ্ধের নাম কি? যারা বলেন যুদ্ধটার নাম কি? বদরের যুদ্ধ। তা রমজান মাসে সাহাবীরা রোজা রেখে যুদ্ধ করেছে। সাহাবীরা রোজা রেখে যুদ্ধ, অনেক বিস্তারিত আলোচনা ছিল। আমি অতগুলো বলতে গেলে খালি বালকদের দিকে চলে যাবে সব ওয়াজ, একটু যুবকদের দিকে যাই, তারপরে আবার সময় যদি পাই আবার পিছনে যাব, না পাইলে আলহামদুলিল্লাহ। আমার বাবারা, এই যুদ্ধটার নাম হলো হুনাইনের যুদ্ধ। কিসের যুদ্ধ? আজকেও তো আপনারা সংগ্রাম করেছেন, ঘুমকে হারাম করে, কুয়াশার রাতকে লেপ চাষক ভালো কম্বল ফেলে থুয়া যদি আমার বাবারা এই মাটির মধ্যে, ঠান্ডা মাটির মধ্যে বসেছেন, আমি তো সুপার মধ্যে বসেছি, সুন্দর আরামে বসেছি, আপনারা যেখানে বসছেন শীতের মধ্যে, কনকনে শীতের মধ্যে, সব কিছুকে হারাম করে বড় যুদ্ধে আজকে জয়লাভ করেছেন। আল্লাহ ইমানি শক্তি দিয়ে দিও আল্লাহ। কেন আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, বান্দা যখন জান্নাতের বাগানে ছুটে যায়, তার জীবনে সগীরা গুনাহ সব মাফ হয়ে যায়। এবং সগীরা, খালি সগীরা গুনাহ করে নাই, কবিরা গুনাহ করেছে। এই গুনাহগুলো যদি মাপ, যদি বান্দা যখন খাস তওবা করে আল্লাহর দরবারে ইস্তেগফার করে, কবরের ভয়ে, জাহান্নামের ভয়ে যখন আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। সুতরাং আপনারা বসেছেন একটা যুদ্ধে, জিহাদ, এটাও কম যুদ্ধ না। এই শীতের রাত গম হারাম করে, নতুন বিবিক থুইয়া, ছেলে মেয়ে থুইয়া, পরিবার পরিজন, সকালবেলা কেউ ভ্যান চালাবেন, রিক্সা চালাবেন, কেউ ব্যবসা করবেন, কেউ আপনার চাকরিতে অ্যাটেন্ড করবেন, কত কষ্ট সব ফেলে থুইয়া এই রাত 12টা পার হয়ে গেল, এখনো বসে আছেন ছাতক পাখির মতো। আপনাদের কি বড় জিহাদ করছেন না? এটাও একটা বড় জিহাদ। মারহাবা বলেন না? আর একটু জোরে বলেন মারহাবা। নবীজি বললেন যুদ্ধে যেতে হবে, আর বসে থাকার সময় নাই। নবীজি বলেন হুনাইনের যুদ্ধে সাহাবীদের নাম ঘোষণা করলেন। একে একে নবীজি যুদ্ধের সৈন্য সেনাপতি বানালেন 3 জনের নাম। কয়জন? জোরে বলেন কয়জন? 3 জনের নাম ঘোষণা করলেন। খুব যুবকরা এবার খেয়াল করো, আমার যুবক বাজারা, যারা যুবকরা বসে আছো খুব খেয়াল করো। 18 বছরের যুবক, 16 বছরের যুবতী যাবে জান্নাতি। আমার 18 বছরের তরতাজা যুবক যারা আছো খেয়াল করো। নবীজি বললেন, নবীজি বললেন কি বললেন? নবীজি বললেন আমি, তুমি যাও ও মুসলমান, গভীর মনোযোগ, তুমি চলে যাও। যুদ্ধের সেনাপতি নাম ঘোষণা করছেন নবীজি কয়জনের? জোরে বলেন কয়জন? 3 জনের নাম ঘোষণা করছে। তো নবীজি যখন প্রধান সেনাপতির নাম ঘোষণা করলেন, নাম হলো হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা। নবীজি ওই দিন হুযায়ফার বিবাহ, মক্কা মদিনার সবচেয়ে সুন্দরী নারীর সঙ্গে বিবাহ, সবচেয়ে সুন্দরী নারীর সঙ্গে বিয়ে হচ্ছে। বিয়ের ময়দানে বিয়ে কমপ্লিট, সব কমপ্লিট, শুধু দোয়াটা করতে। দেখেন আমাদের দেশে যখন বিয়ে হয় শুধু আনুষ্ঠানিকতা, ইমাম সাহেব একটু দোয়া করে, হাত উঠে আল্লাহর কাছে দোয়া করে, দুজনের দোয়া করে, দোয়া করে দুজনের হাত মিলায়া দেয়, এইবার বউ নিয়ে চলে আসি। জোরে বলেন ঠিক কিনা? আপনাদের কেমন? সব জায়গায় একই রকম দোয়া করে না? মুরব্বীরা দোয়া করে সুখের জন্য, সংসারটা শান্তির জন্য, ছেলে মেয়ের জন্য একটু দোয়া করে দেয়। এই দোয়াটা বাদ রয়েছে। রাসূলুল্লাহ সেনাপতি নাম ঘোষণা করলেন, আজকে তোমরা এখানে যারা আছো, 1 নাম্বার সেনাপতির নাম আমি ঘোষণা করলাম, নাম হলো হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা। জোরে বলেন মারহাবা। সাহাবীরা দেখে হুযায়ফা নাই। নবীজি বললেন, সাহাবীরা বলে হুজুর, যার নামটা আপনি 1 নাম্বার সেনাপতি বানাইলেন, ইনি তো মক্কা মদিনার সবচেয়ে সুন্দরী নারীর সঙ্গে আজকে বিয়ে, উনি তো এখানে নাই। নবীজি বলেন কি বললা নাই? নবীজি একটা কাগজ নিলেন, কাগজের মধ্যে লিখলেন, হুযায়ফা, আগামী কাল ফজরের নামাজ বাদে হুনাইনের যুদ্ধের কাফেলা ছাড়া হবে। ও হুযায়ফা, আমি তোমার নাম 1 নাম্বার সেনাপতি নাম ঘোষণা করেছি। ইতি তোমার নবী রাহমাতাল লিল আলামিন। চিঠিটা নিয়ে একজনের কাজের চিঠিটা নিয়ে হুযায়ফার হাতে পৌঁছলো। হুযায়ফার হাতে যখন চিঠি পড়ছে তখন বিয়ে তো কমপ্লিট বলছি। আমার বাবারা, হুযায়ফা চিঠি পড়ে দেখে, আহারে, আগামী কাল ফজরের নামাজ বাদে হুনাইনের যুদ্ধ হবে, আর এই যুদ্ধের প্রধান সেনাপতি আমি। এইটা দেখা ইতি রাহমাতাল লিল আলামিন চিঠির মধ্যে একটা চুমো দিয়ে মাথার মধ্যে ধইরা ডাক দে বলে, আমার বন্ধুগণ তোমরা দাঁড়াও, আমি রওনা হয়ে গেলাম। শ্বশুর এসে ডাকতে বলে, বাবা হুযায়ফা, এই মাত্র বিয়ে হলো, আমার মেয়েও কোনোদিন কোনো পুরুষের মুখ দেখে নাই,
তুমিও কোনো মেয়ের মুখ দেখো নাই বাবা, একটু দেরি করো, তোমার বিবিকে নিয়ে যাও, তোমার বিবিকে দেখো। হুযায়ফা কয় না, কারণ আগামীকাল ফজরের নামাজ বাদে যুদ্ধে যেতে হবে, কাফেলায় যেতে হবে, আমাকে আর পিছনে ডাক দিও না রে, আমার সময় নাই বলে রওনা দিয়ে দিলেন। এক দৌড়ে চলে গেলেন রাহমাতুল আলামিনের কাছে। সালাম দা, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। নবী কও হুযায়ফা তুমি আইছো? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ আমি আইছি। নবী কয় তাড়াতাড়ি যুদ্ধের সরঞ্জাম গুছায় নাও, কারণ ফজরের নামাজ বাদেই কাফেলা ছাড়া হবে, প্রস্তুতি নাও। জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা গুছায় নিলেন, ফজরে আযান দিলেন, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আযান দিলেন, নবীজি নিজে ইমামতি করলেন। নামাজ শেষ হয়ে গেল। নামাজ শেষে নবীজি সাহাবীদেরকে নিয়ে কৌশল বিনিময় করতে লাগলেন, কারণ যুদ্ধে পাঠাবে সাহাবীদের। একে একে 3টা চিঠি আসলেন। 3টা চিঠির মধ্যে প্রথম চিঠি আসেন, স্বামী রে, জীবনে কোনোদিন আমি কোন পুরুষের চেহারা তোমাকে দেখি নাই জীবনে, তুমিও আমাকে দেখো নাই রে স্বামী, ও আমার প্রাণের স্বামী গো, আমি আপনাকে বলি রে, কারণ ইতিপূর্বে যত নবীজি একের অধিক সেনাপতির নাম ঘোষণা করেছে, কেউ দুনিয়ার মধ্যে ফিরে থাকে না, সবাই শাহাদাতের পেয়ালা পান করছে। আমি জানি আপনি নির্ঘাত মারা যাবেন, নির্ঘাত শাহাদাতের পেয়ালা পান করবেন, কারণ আপনার পরে আরো 2 জনের নাম আছে। প্রাণের স্বামীরে, আপনি একটু আসেন, আপনাকে আমি প্রাণ ভরে দেখেনি, আপনাকে একটু দেখতে চাই। চিঠিটা পায়া হুযায়ফা লিখে দিলেন, বিবি রে, তুমি আমারে আর ভালোবাসা দিও না, দেখো না রে সব বিবি, দেখা হবে কি? ও বিবি, একটু পরে কাফেলা ছেড়ে দিবে, আমাকে আর পিছনে দেখো না, আমি যাব যুদ্ধের ময়দানে রে বিবি। ও মুসলমান চিঠিখানা নিয়ে আবার চলে গেলেন। আরেকটা চিঠি আসলেন, ডাক দেখায়, স্বামী রে, আমি আপনাকে কোনো প্রেম বিনোদন করব না, আপনাকে বাধাও দিব না, একটু আসেন, আপনাকে আমি দূর থেকে একটু প্রাণ ভরে দেখে নিব রে স্বামী। স্বামীর জীবনে যদি আপনাকে চিনে না রাখি, হাসরের ময়দানে আমি কেমনে আপনাকে চিনব? স্বামীর একটু আয়, আমি একটু প্রাণ ভরে আপনাকে দেখে নিব। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার হুযায়ফা লেখে, বিবি তুমি আমারে ক্ষমা করে দিও, আমি যাব গুনাহের যুদ্ধে যাইয়া শাহাদাতের তামান্না আমার অন্তর ভিতরে জাগছে। আমার নবীজি আমার নাম ঘোষণা করেছে, আমি শহীদ হয়ে যাব রে বিবি। বিবি রে, তুমি আমারে ক্ষমা করে দিও, যদি দেখা হবে হাসরের ময়দানে রে বিবি। তৃতীয় আরেকটা চিঠি আসলেন, একই অনুরোধ করে চিঠিখানা আসলেন। নবী দূর থেকে তাকায় দেখে যুবক সাহাবী, 3টা পত্র আসলেন, 3টা পত্র ফেরত দিলেন। নবীজি ডাক দিয়ে বলে, হুযায়ফা রে, হুযায়ফা, একটা লোক 3বার তোমার 3টা কাগজ হাতের মধ্যে দিল, পত্র দিল, কি? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি গত রাত্রে বিয়ে করেছি নবী গো, সন্ধ্যার সময় বিয়ে হয়েছে, এখন ফজরের সময় আমি যুদ্ধের ময়দানে যাব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মক্কার সুন্দরী নারী, সে আমাকে বারবার ডাকতেছে, সে আমাকে একটু দেখতে চায় নবী গো। আমার নবী কয়, হুযায়ফা রে, যাও, আমি তোমারে ছুটি দিলাম, তোমার বিবির সঙ্গে দেখা করে আসো। জোরে বলেন মারহাবা। যুবকেরা খুব খেয়াল, বিবির সঙ্গে দেখা করার জন্য রওনা হয়ে গেল। সালাম দিলেন, আসসালামু আলাইকুম আলাল বাইত। ওয়ালাইকুম আসসালাম। বিবি কয় আসসালামু আলাইকুম, স্বামী কয় আসসালামু আলাইকুম, বিবি কয় আলাইকুম আসসালাম। দুজন এক জায়গা হইলেন, ডাক দিয়ে বলে, বিবি রে, তুমি আমার কোনো প্রেম বিনোদন করবা না, দূর থাকো, কারণ তোমার রূপ যৌবন দেখে তোমার ভালোবাসার কাছে যদি আমি হার মেনে যাই, যদি যুদ্ধের ময়দানে যাওয়ার কথা ভুলে যাই, শহীদের তামান্না যদি ভুলে যাই, বিবি রে, তুমি দূরে থাকবা, আমার কাছে আসার চেষ্টা করবা না, তুমি দূর থেকে আমার প্রাণ ভরে দেখে নাও। বিবি বলে, স্বামী রে, খোদার কসম আপনাকে কোনো প্রেম বিনোদন করবো না। বিবি রে, স্বামী রে, আমি শুধু আপনাকে একটা দাবি করবো, একটু সময় দেন, আমি একটু ওযু করে আসি।
আসি, আমাকে আপনার সঙ্গে 2 রাকাত নামাজ আদায় করব, কারণ আজকে 2 রাকাত নফল নামাজ আমি আদায় করব, একটু টাইম দেন। বিবি ওযু করে আসলেন, দুজনে নফল নামাজ পড়লেন, দাঁড়ায়া দাঁড়ায়া দুজন নামাজ শেষ করিয়ে ডাক দে কয়, স্বামীরে আজকে আপনার কাছে একটা দাবি, আপনার কাছে আমি দাবি করব, আমি আজকে দোয়া করব, আপনি শুধু আমিন শব্দটা ব্যবহার করবেন, আর কিচ্ছু বলবেন না, আপনি শুধু যা বলার আমি বলবো। এবার হাত উঠাইয়া দিলেন। এবার মুসলমান শুনে নাও, শুনে নাও। এবার মহিলা কান্দে, চোখের পানি হুজাইফা ছেড়ে দিয়ে বলে, রব্বুল আলামিন ওই আদম নবী 350 বছর কেঁদেছিল আর বলেছিল, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এ রব্বুল আলামিন, আমি জানি নির্ঘাত আমার স্বামী শাহাদাতের পেয়ালা পান করবে। আমার রব্বুল আলামিন, তোমার কাছে একটা ফরিয়াদ করি গো আমার আল্লাহ, তুমি আমার স্বামীরে শহীদ না বানায়া আল্লাহ আমি সতী নারী বিধবা হয়ে যাব। রব্বুল আলামিন, কেমনে দিন কাটাবো, কেমনে জীবন পার করবো রে আমার আল্লাহ, তোমার কাছে একটা ফরিয়াদ, আমার স্বামী যুদ্ধের ময়দানে যাবে, আল্লাহ আমার স্বামীকে তুমি শহীদ না বানায়া গাজী বানায়া আমার বুকে ফিরায়া দিও। সঙ্গে সঙ্গে হুজাইফা হাতটা নামায় ফেলেছে। বিবি কয়, স্বামীরে করলেন কি? এখনই তো দোয়া কবুল হবে, আপনি কি করলেন? কয়, বিবি রে, আমার নবী শাহাদাতের পেয়ালা পান করবা, আমার নবীজি লিখে রাখছে রে, তুমি আমারে ফিরাইতে চাও, আমি আল্লাহর রাস্তে শহীদ হওয়ার জন্য আমি রওনা দিয়েছি তামান্না আমার ভিতরে। ও বিবি, তুমি আমারে প্রেম দিয়া ঠেকাইতে চাও, তুমি কেন আল্লাহর দরবারে কান্দরে বিবি? কারণ আমার নবী ফয়সালা দিছে, আমার আল্লাহ ফয়সালা দিছে, সুতরাং তুমি আমারে কেন ফিরাইতে চাও? বিবির আর দেখা হবে কিয়ামতের ময়দানে বলে দৌড়তে শুরু, তো এক দড়ি চলে গেলেন আমার নবীর কদমে, যা বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গোলাম আপনার কদমের মধ্যে হাজির। নবী বলে, যাও তোমরা প্রস্তুতি নিয়ে যাও, তাড়াতাড়ি যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়ে রওনা দাও। তখন কাফেলায় রওনা দিলেন। হুনাইনের যুদ্ধে প্রথম শহীদ হয়ে গেলেন হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা, প্রথম শাহাদাতের পেয়ালা পান করলেন হুজাইফা। অনেকগুলো সৈন্য কতল করে দিয়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। নবীজি সাহাবীদের লাশগুলো টেনে টেনে আনতে লাগলো। হুজাইফার ক্ষত বিক্ষত লাশখানা পড়ে রয়েছে। নবীজি হুজাইফার বিবি পাগলের মতো ছুটে আসছে, বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। সবাই বলে, হুজাইফার বিবি রে, মনে হয় তোমার স্বামী শহীদ হয় নাই। হুজাইফার বিবি বলে, না, আমি মানতে পারি না, কারণ আমার নবীজি 1 নাম্বার সেনাপতির নাম ঘোষণা করছে আমার স্বামীর, কারণ আজকের ময়দানে আমার স্বামী প্রথম মনে হয় শাহাদাতের পেয়ালা পান করেছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, রহমতের নবী রাহমাতাল লিল আলামিন লাশগুলো আনলেন। এবার হুজাইফার লাশটা যখন সামনে আনলেন, ক্ষত বিক্ষত দেহের মধ্যে কত তরবারির দাগ, বল্লমের দাগ, কত অস্ত্রের দাগ। হুজাইফার লাশটা নিয়ে নবীজি চোখের পানি আর ঠেকায় রাখতে পারে নাই। আল্লাহর কাছে কান্দার বলে, রব্বুল আলামিন, মক্কা মদিনার সব চাইতে সুন্দরী নারী আমার হুজাইফারে প্রেম দিয়ে ঠেকাইতে পারে নাই। দুনিয়ায় বিবির প্রেমে পড়ে নাই, দুনিয়ার কোনো মায়ের জালে পড়ে নাই। রব্বুল আলামিন আমি নবীকে ভালোবেসে, ইসলামটাকে ভালোবেসে জীবন কুরবানি করে দিয়ে গেল। জিবরিল আমিন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার হুজাইফার জন্য 8টা জান্নাতের দরজাগুলো খুলে ফেরেশতারা আহলান সাহলান স্বাগতম জানানোর জন্য অপেক্ষা আছে। নবী গো, আপনার ফেরেশতা, অসংখ্য ফেরেশতারা হুজাইফাকে বরণ করে নেওয়ার জন্য বসে আছে। নবী গো, হুজাইফার বিবি ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দোয়া করবেন আমার জন্য, আমি আর জীবনে কোনোদিন বিয়ে করব না, জীবনে কোনোদিন আর শাদী করব না। আমার এই স্বামীর স্মৃতি ধরে, এই স্বামী কিয়ামতের ময়দানে যেন আমি হুজাইফাকে চিনে নিতে পারি। ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য দোয়া করবেন, আমি যেন আমার হুজাইফাকে কিয়ামতের ময়দানে খুঁজে পাই। যুবকেরা দেখছেন নি খেলা, খালি বালকরা দিন এই জীবন যুবকরাও দিচ্ছে। এই জন্য নবী বলছে 5টা গুণের নারী বিয়ে করতে কয়টা গুণের?
এই জোরে বলেন কয়টা? পাঁচটা গুণের নারী বিয়ে করতে বলেছেন, যা হুযায়ফার বিবির মধ্যে ছিল, পৃথিবীর মধ্যে নবীজির বিবির নবীজির আম্মা জানের মধ্যে ছিল। পাঁচটা গুণের নারী বিবাহ করতে বলেছে। আমার যুবকেরা শুনে নাও। নাম্বার 1, এক নাম্বার হলো মুসলমান, শুনে নাও, সতীত্বর আমানতদারি। এই সতীত্বর আমানতদারি কুমরুলের মধ্যে আর হয় মুসলমান, শুনে নাও। আজকে খালাতো ভাই মামাতো ভাই সর্বনাশের মূল। মামাতো ভাইয়ের চেহারা দেখা হারাম, খালাতো ভাইয়ের চেহারা দেখা হারাম, ফুফাতো ভাইয়ের চেহারা দেখা হারাম, স্বাস্থ্য ভাইয়ের চেহারা দেখা হারাম। এ যুবক বাবারা শুনে নাও, ভালো করে শুনে নাও। পৃথিবীর মধ্যে যাদের সঙ্গে দেখা দেয়া যায় তাদের সঙ্গে বিয়ে করা হারাম, যাদের সঙ্গে দেখা দেয়া হারাম তাদের সঙ্গে বিয়ে করা যায় শরীয়তের বিধান অনুযায়ী। মুসলমান শুনে নাও।